কোন দুরূদ পড়া উত্তম? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়া আপনারা অনেক দুরূদের নাম শুনছেন, এগুলোর ফজিলত যেমন দুরূদে হাজারের কি ফজিলত, দুরূদে লাখের কি ফজিলত, দুরূদে তুনাজ্জিনের কি ফজিলত, দুরূদে আপনার আরো কি জানি আছে, অনেকগুলো নাম আছে। এই জাতীয় যত দুরূদ আছে এই সব দুরূদ মানুষের বানানো, যেগুলোর নাম বললাম। একমাত্র দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর যে দুরূদগুলোর নাম বললাম এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত। কোন দুরূদ পড়া উত্তম? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়া আপনারা অনেক দুরূদের নাম শুনছেন, এগুলোর ফজিলত যেমন দুরূদে হাজারের কি ফজিলত, দুরূদে লাখের কি ফজিলত, দুরূদে তুনাজ্জিনের কি ফজিলত, দুরূদে আপনার আরো কি জানি আছে, অনেকগুলো নাম আছে। এই জাতীয় যত দুরূদ আছে এই সব দুরূদ মানুষের বানানো, যেগুলোর নাম বললাম। একমাত্র দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর যে দুরূদগুলোর নাম বললাম এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত।